মানে আমাদের যে প্রধান উপদেষ্টা তার হাতে আমাদের বিপ্লবী সরকার ক্ষমতায় বসা, তারপর আওয়ামী লীগের দোসররা সাহসটা পায় কিভাবে? দ্বিতীয় যদি আমার কাছে এটা মনে হচ্ছে যে উপদেষ্টারা হয়তো বা কোথাও ভয় পাচ্ছে বা কোনো কারণে তারা জিম্মি হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে যে আগস্টের 5 তারিখে সংসদ ভবনের ওখানে যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বা কিছু জুলাই যোদ্ধা প্রতিনিধি ওখানে ছিল, শহীদ পরিবারের লোক ছিল, যে ঘোষণাটা দিয়েছিল তারা, প্রধান উপদেষ্টা নিজে যে ঘোষণাটা আহতদের পক্ষ থেকে করছে, সেটা আমাদের পছন্দনীয় বা আমাদের জুলাই যোদ্ধাদের ওখানে কিছুই নেই, বা দেশকে যে জন্য আমরা রক্ত দিয়েছিলাম, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের 2000 সহযোদ্ধা শহীদ হয়েছে, এই বিষয়ে জুলাই ঘোষণাটাই কিছুই নাই। এটার জন্য সেই দাবিতে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জেলা ইউনো ডিসি বরাবর এবং বিভিন্ন স্মারকলিপি সব জায়গায় জমা দেওয়া হয়েছে, বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলনও হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং সর্বশেষ আমরা ঢাকায় এসেছি, মানে ঢাকায় সচিবালয়ে 8টি মন্ত্রণালয়ে আজকে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। আমাদের দাবি হচ্ছে জুলাই ঘোষণাটা সংশোধন করতে হবে। জুলাই ঘোষণাটা সংশোধন আমরা এটা চাচ্ছি যে সেখানে আহতদের চিকিৎসা, আহতদের সম্মাননা, আহতদের যে স্বীকৃতি, এটা ওখানে একদম উল্লেখ থাকতে হবে ঘোষণাটা সংশোধন করে তারা পুনরায় দিবে বিবেচনা করে, এবং তারপরে সেই ঘোষণাটাকে জুলাই সনদ আকারে স্থায়ী সংবিধানে রাজনৈতিক দলগুলোর সিগনেচার নিয়ে সম্পৃক্ত করবে। এটা হচ্ছে আমাদের দাবি। আর তৃতীয় কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের ইতিমধ্যে আমরা কার্যক্রমগুলো দেখতেছি, এখন আমার দুর্ভাগ্য বা বলবো না আমাদের উপদেষ্টারা ভয় পাচ্ছে কোনো জায়গায়। আমার কাছে এটা মনে হচ্ছে যে উপদেষ্টারা হয়তো বা কোথাও ভয় পাচ্ছে বা কোনো কারণে তারা জিম্মি হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে যেই উদ্দেশ্যে আমাদের রক্তের উপর এনে আমাদেরকে এই চেয়ারগুলো তাদেরকে বসালাম, তারা কথা কাজের সাথে বা আমাদের সাথে কোনো কিছুই মিল নাই। তাদের কমিটমেন্ট কোনো কিছুই মিল পাচ্ছি না। তার রিজন হচ্ছে, দেখেন ভয়টা কেন বলছি যে তারা জিম্মি কিনা, এটা কেন বলা, এটার উদ্দেশ্য দেখেন আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় ঝুটিকা মিছিল করতেছে এবং আওয়ামী লীগের দোসররা বিভিন্ন বাড়িঘরেই তো থাকতেছে। আমরা 17 বছর দেখেছি জামাতের লোকজন, বিএনপির লোকজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই। তো আজকে সারা বাংলাদেশ যেখানে একসাথে ক্ষমতা আপনার মানে আমাদের যে প্রধান উপদেষ্টা তার হাতে আমাদের বিপ্লবী সরকার ক্ষমতায় বসা, তারপর আওয়ামী লীগের দোসররা সাহসটা পায় কিভাবে? দ্বিতীয় যদি